মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার সদর থানার অন্তর্গত নিশিন্দারা চকরপাড়া মনি জামি মসজিদের উদ্যোগে আজকের এই ইফতার ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফলিলুর রহমানকে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি সাহেবকে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বুলবুলকে আল্লাহ কবুল করেন। আজকের এই প্রোগ্রামে আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা ইকরাম। কথা বলেছেন হজরত মাওলানা আহসান হাবিব শাকিল, কথা বলেছেন মাওলানা ইসেম মেহেদি হাসান, কথা বলেছেন হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ, কথা বলেছেন মাওলানা অলিউল্লাহ সিদ্দিকী সাহেব, কথা বলেছেন হজরত মাওলানা আব্দুল মাজিদ আনসারি সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম। কথা রাখবেন আমার পরে আমার প্রিয় ভাই হজরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব, কথা রাখবেন হজরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, এবং সর্বশেষ আলোচনা এবং মোনাজাত করবেন বগুড়া জেলার মাটি মানুষের বক্তা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের মাথার তাজ, আমাদের মুরব্বী প্রিয় চাচা আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া। যত ওলামা ইকরাম কথা বলেছেন, যারা কথা বলবেন, আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। সকলের কণ্ঠ আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। সামনে উপস্থিত প্রিয় মুসল্লি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত রোজাদার ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বাক্যে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সবটুকু আবেগ উজাড় করে বিশ্ব নবীজির প্রতি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত 2-4 মিনিট কথা। আসলে যেহেতু আপনারা রোজা থেকে আসছেন, মসজিদের ভিতরে তো কথা বলা যায়, মসজিদে একটু বয়ান হয়, একটু ফজিলতপূর্ণ আলোচনা হয়। মসজিদে যদি আপনারা ওয়াজ শুনতে চান, মসজিদে ওইভাবে খোলামেলাভাবে কথা বলা যায় না। হ্যাঁ, মসজিদের একটা আদব আছে, তাই না? তো সব দিক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। যেহেতু যত বক্তা মাইক ধরেছেন, কম বেশি সবাই রোজার ওয়াজই করতেছে। হ্যাঁ, আলোচনা রমজানের মধ্যে সীমাবদ্ধ। তো যাই হোক, আমি একটু ব্যতিক্রম কিছু কথা বলে চলে যাব ইনশাল্লাহ। আমার এরপরে আর একটা প্রোগ্রাম আছে, একটু জুমা পড়ায় আসলাম। আপনাদের মসজিদের খতিব হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ভাই, এক কথায় বলতে পারেন ওনার মহাব্বতে আসা, বন্ধুত্ব রক্ষা করার জন্য, আর কিছুই না। এখানে ওয়াজও না, ওইভাবে আমরা সময়ও দিতে পারবো না, কারণ সময় হবেও না। বক্তার চাইতে মনে করেন সময় কম, বক্তা অনেক বেশি। একজনের সময় লাগে 2 ঘন্টা। অনেক মাহফিলে আমরা জুম্মা থেকে মনে করেন আসর পর্যন্ত ওয়াজ করি একজন, সে দেখা যাচ্ছে মাহফিলে লোক বেশি। প্রধান অতিথি আসছেন, ঠিক আছে না? আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের মাথার তাজ, বগুড়ার সব চাইতে
জনপ্রিয় আলোচক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন, আমার প্রিয় চাচা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া আজকের মাহফিলে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। তিনি এসেছেন, আসরের পরে বয়ান করবেন, কথা বলবেন এবং মোনাজাত করবেন। মুরব্বীদের দোয়া আমরা চাই, নাকি বলেন? জি, ওনার জন্য দোয়া করবেন। উনি মাঝে মাঝে অসুস্থ হন, বয়স হয়ে গেছে, প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ যেন বাকি জীবন সুস্থতার সহিত নেক হায়াত দান করে কোরআনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। চাচা প্রায় 200 শতকের ওপরে একটি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার খেদমতের জন্য তাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমি এর কথা বাড়াবো না, সংক্ষিপ্ত কথা। আমি সূরা আল মুমিনুন থেকে আপনাদের সামনে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সামনে যতটুকু সময় পাই এর উপরে কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন এবং এই কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আগে তুলে ধরতে হবে। তাহলে বিশ্বনবীজির উপরে সূরা আল মুমিনুন কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটু জানার দরকার আছে না নাই? আমি সূরা আল মুমিনুন থেকে কথা বলবো। পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে 26 ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 18 নাম্বার পারার প্রথম সূরা। আমি আপনাদের সামনে এই সূরার থেকে আলোচনা করতেছি। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো কাফিরুন। কি নাম? উলিয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। কিন্তু যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে, সব জায়গায় তালে তাল মিলাই, এরকম যারা আছে এদের নাম কি? একটু আস্তে কম, ওরা শুনলে মন খারাপ করবে। হ্যাঁ আস্তে বলেন, মন খারাপ করতে পারে, তাই না? তো মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের জন্য আল্লাহ পাক স্পেশালভাবে এই সূরাটা নাজিল করেছেন। তাহলে চিন্তা করেন, এদিকে খেয়াল করেন, মুমিন সেনা সহজ, কাফের সেনা সহজ, কিন্তু মুনাফিক সেনা বড় কঠিন। কথা কয় না কেন? মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, হজ করতে পারে, আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। এই যে রমজান মাস, রোজা আছে, রোজা থেকেও পাক্কা একেবারে 100% সত্য কথা বলতে যে 100% মিথ্যা কথা বল আছে না নাই ভাই? তো বর্তমান সমাজের সবচাইতে বেশি মিথ্যা কথা বলে হলো ব্যবসায়ীরা। কথা কয় না কেন? যারা ব্যবসা বাণিজ্য করে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে। মাছের বাজারে যাবেন, কয় ভাই এই মাছ ছুঁয়ে কসম, পানি ছুঁয়ে কসম, পাল্লা ছুঁয়ে কসম, এত কসম কাইটা কয় ভাই কিনছি 265 টাকা কেজি। আপনি মাদ্রাসার মাছ কিনবার এসেছেন, হুজুর আমি জানি আপনার মাদ্রাসা আছে, আপনার জন্য 260 টাকা, আমার লাভ থাকবেই না। লাভ কি? আসল তবিল শেষ। প্রত্যেক দিন এই কথা কয় আমাকে মাছ দেয়। আচ্ছা, ওর যদি লসই হয় তাহলে ওর বউ থাকার কথা, কথা কন আছে না? কাপড় কিনবে যাবেন, একই কথা, হুজুর আপনার জন্য ছাড়, আপনাদের মতো মানুষ আছে দেখে দুনিয়া ঠিক আছে হুজুর। আমি এই কাপড় অন্য আমার মনে করেন মেয়ে বাচ্চা আছে, হুজুর অন্য মেয়ে বাচ্চার জন্য হলে এই কাপড় 500 টাকা, কিন্তু আপনি হুজুর একেবারে আমার দেখেন এই যে কেনা দাম, হুজুর আসেন আসেন দেখেন, এই যে দেখেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, এটা 355 টাকা, আপনি বেশি লয় হুজুর 70 টাকা দেন। তার মানে লাভ নিলই না। এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে মিথ্যা কথা বলার দিক দিয়ে পারদর্শী হলো ব্যবসায়ীরা। ব্যবসা যেমন হালাল তেমনি হারামও ঢুকে গেছে। ব্যবসায়ী হলে ওসমান গনির মতো হওয়া লাগবে, আবু বকরের মতো হওয়া লাগবে, কথা কোন ঠিক না? আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এখন রাজনীতিক নেতারা। আমার দেশের নেতারা কয় না, কারণ কয় না কি আমি বলি। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আজ পর্যন্ত যত জঙ্গি আমরা গ্রেফতার করেছি একটিও মাদ্রাসার ছাত্র পাইনি, বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেনি? 100% ধন্যবাদ।
কথা বলেন না কেন? উনি বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি গ্রেপ্তার হয়েছে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে পাইনি। বলেন আল্লাহু আকবার। তার মানে এটা পরিষ্কার, মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না, মাদ্রাসার বাংলাদেশের সবচাইতে আদর্শ এবং ভিআইপি নাগরিক তৈরি করা হয়। মনে রাখবেন, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, জঙ্গিদের ঘাঁটি নাই। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। সবচাইতে ভদ্র মানুষ জন্ম নেয় মাদ্রাসা থেকে, কথা বলে ঠিক না? এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা আঙ্গুল তুলবে, বীজ বৃক্ষ বলবে, বাজে কথা বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকার দরকার আছে না? না, ওরা কৌশল করে সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে। গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। শয়তান পর্যন্ত ওদের এই কৌশল থেকে হাসে আর বলে, যাক আমার আর চালান লাগবে না, তোদেরকে দিয়ে দিলাম। ওরা মনে করেছিল চামড়ার দাম কমায়া বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করে দিবে। বলেন তো, চামড়ার দাম কমায়া বাংলাদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? বেড়ে যাওয়াতে শিক্ষামন্ত্রী আফসোস করে বলে, স্কুলে ছাত্র পাই না আর নুরানি মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না। বোঝা লাগবে এটা কোরআনের টান, এটা মুসলমানের দেশ। মুসলমানের কলিজাতে কোরআনের ভালোবাসা আছে না নাই? প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তান দিন শিখুক, কোরআন শিখুক, ইসলাম বুঝুক। নাকি আপনারা উল্টোটা চান? আপনাদের পাশেই কারবালা মাদ্রাসা, আপনারা তো দেখতেছেন। বলেন তো, বগুড়ার 2-4টা প্রতিষ্ঠানকে হিসাব করলে কারবালা মাদ্রাসা একটা আছে না নাই? এই জন্য মাদ্রাসার প্রতি মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এই হাজার হাজার ছাত্ররা খানা পায় কোথায়? রিজেকের মালিক কে? জোরে বলেন কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলেন সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, কথা বেশি হবে, কথা বাড়াবো না। তাহলে এদিক খেয়াল করেন, মুনাফিক চেনা বড় কঠিন। রাগ করেছেন আপনারা? মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, সন্ধ্যাবেলায় কৌশল খাটাইয়া থানার থেকে পুলিশ পাঠাইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। ভালো কাজে বাধা আছে না নাই? মনে রাখবেন, সেই কাজে যত বেশি বাধা সেখানে রয়েছে সফলতা। হাজারো বাধা দিয়ে ইসলামকে দমিয়ে দেওয়ার, থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো জালেমের নাই। কথা বলে ঠিক না? যারাই চেষ্টা করুক না কেন, যুগে যুগে কেউ পারে না। আজকেও যারা চেষ্টা করতেছে এরাও ব্যর্থ হবে। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ বলতেছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, যাদের টুপি দেখে, দাড়ি দেখে, হুজুর দেখে, বক্তা দেখে, আলেম ওলামা দেখে, মসজিদ মাদ্রাসা দেখে, কোরআন দেখে অন্তরে জ্বালা পোড়া হয়, নিঃসন্দেহে বলা যায় এর অন্তরে ভাইরাস ঢুকে গেছে। দেখতে মুসলমান, কিন্তু হুজুর সহ্য করে না, আলেম সহ্য করে না, বক্তা দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না। তুমি কিসের মুসলমান? তোর মরার পরে জানাজা দেবে কে? তোমার সালাম দেখে চুলকানি, আলহামদুলিল্লাহ বললে চুলকানি, মাশাআল্লাহ বললে চুলকানি, হ্যাঁ, টাকনুর নিচে কাপড় পরলে চুলকায় না, ওপরে তুললে চুলকায়। আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক মার্কা ঈমান না, আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমান এবং খাঁটি মুত্তাকি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা যেন অর্জন করতে পারো। সিয়াম আপনাকে আমাকে পরহেজগার বানাইতে আসছে, মুত্তাকি বানাইতে আসছে। মুত্তাকির ট্রেনিং এর মাস রমজান মাস। এই রমজান মাসে যেমন রোজা থেকে মিথ্যা কথা বলেন না, রমজান মাসে যেমন ঝগড়া করেন না, রমজান মাসে যেমন অশ্লীল কথা বলেন না, রমজান যেরকম ভাবে সিয়ামুল লাইল, কিয়ামুল লাইলের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যেভাবে নফল তাসবিহ, নফল নামাজের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, বাকিটা জীবন এইভাবে চলতে হবে। আপনি রমজানে মিথ্যা কথা বলেন না, রমজান পার হয়ে গেলে আগেও যেরকম আপনি খালি ঈদের চাঁদ উঠলে মুসলমানের আসল চরিত্র দেখা যায়। খালি বক্স, খালি মোরে মোরে বক্স, মোরে মোরে বক্স। একটাও হিন্দুর সন্তানেরা বাজায় না, খ্রিস্টানের ছেলেরা বাজায় না, যেগুলো বাজাতে সব মুসলমানের বাচ্চা, একটাও মুসলিম না। কথা রাগ করতেছেন? ওরা করে হোলি উৎসব, এরা করে রং উৎসব।
ওই ভাই রোজা থেকে যে নাচিচ্ছেন, রং মাখিচ্ছেন, রোজা হালকা হচ্ছে না? কয় না, ইবাদত ইবাদতের জায়গায়, রং তামাশার জায়গায়। কত বড় জাহেল হলে, কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে? কথা বলে ঠিক? এটা মুসলমানের সন্তানের জবান দিয়ে যদি এই ধরনের কথা আছে, অমুসলিমদের সংস্কৃতি আজকে মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে গেছে। কন্ট্রোল করা খুব কঠিন। 29টা 30টা রোজা রাখলেন আর চাঁদ দেখে বক্স নিয়ে গান শুরু করলেন। কি আপনি? আপনার মসজিদের পাশেই বক্স বাজে, আপনাদের এই নুরানি মোড়ে বাজে, আপনার এই বগুড়ার গলিতে গলিতে বাজে। কারা বাজাচ্ছে বলেন? কারা বাজাচ্ছে? আপনার ছেলে কয় না চাঁদ উঠছে, একটু আনন্দ করুন। পাপ নাই বিষ। রাগ করছেন আপনারা? আবার আপনি বাবা হয়ে পটকা নিজে কিনে এনে দিচ্ছে, বাবা ফুটেও, ছোট বাচ্চা ফুটে হয়েছে, কি করবেন? হুজুর বাচ্চা কাচ্চা আর কান্দনার সজ্জা না, ওই কান্দিতে দাঁত তুলে বুক প্রয়োজনে মেডিকেলে ভর্তি করাবেন। তাও কোনো মুসলমানের সন্তান পটকাবাজি, আতশবাজি, হই হুল্লা, গান বাজনা করতে পারে? আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করেছেন, কাফেরদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন, যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আমার ভাইয়েরা, কথা লম্বা করার সুযোগ নাই। সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জানায় দেই। এই সূরাটি কখন নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল? নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। কয়েকটি পদ্ধতিতে রসুলের কাছে কোরআনুল কারীম নাজিল হইতো। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। সবগুলো পদ্ধতি বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, কয়টা গুণাবলী? জোরে বলেন, কয়টা গুণাবলী? হাত নামান। বলতে গেলে লম্বা সময় হবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল না। এটা সফলতার মাপকাঠি না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। এই দিক খেয়াল করেন, বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি বলেন তো? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। এদিক খেয়াল করেন, আপনাদের কারবালা বাজার আছে না না? ধরেন বাজার আছে না না? এখানে কাঁচা তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি?
তার মানে এই কথার দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে গেল, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। কথা কি ঠিক বোঝা গেছে? ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা এদিক খেয়াল করেন, ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে দেবে। কথা বলে ঠিক এরা? এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে আমরা সবাই কি সফল হতে চাই? কথা বলেন, সফল হতে চায়? আচ্ছা, এদিক খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আমি আপনাদেরকে বলি, একটা অমুসলিম জহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি ফরজ? জোরে বলেন কি ফরজ? এদিক খেয়াল করেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে কেবলমাত্র ভয় থাকতে হবে। কার? আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? সালাত আদায় করার পদ্ধতি কি? 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে। সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়িয়ে গেছেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসেছিল। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন সালাতে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, নামাজের মধ্যে মনটা যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো নামাজ হবে। জি, সংক্ষিপ্ত সময় যেহেতু আসলে কথা শুরু করা যাবে, শেষ করা কঠিন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি শুধু আপনাদেরকে বলে যাই, 1 নাম্বার হলো বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করা। 2 নাম্বার হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না। আজে বাজে কথা বলা থেকে নিজের জবানটাকে বিরত রাখতে হবে। অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আল্লাহ যদি সম্পদ দেয়, প্রত্যেক বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে বছরে একবার যাকাত দিতে হবে। এটা হলো মুমিন মাদার 3 নাম্বার গুণাবলী। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে। সকল গুনাহ থেকে নিজের যৌবনটাকে বাঁচাইতে হবে। কারণ যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কার? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এ জীবন আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, নেতার কাছে জনগণ আমানত। এইভাবে হিসাব নিকাশ করলে সবাই আমরা আমানতদারিতার ভিতরে আসি। কেউ আমানত রক্ষা করে, কেউ আমানতের খিয়ানত করে। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। 7 নাম্বার, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে, এই 7টা গুণাবলী যারা আমল করতে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ তাআলা কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিস্তারিত কথা আর বলার সুযোগ হলো না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপর